আলাইহিস সালামের আপন চাচা, নাম তার আব্দুল উজ্জা। আল্লাহ তাআলা আবু লাহাবকে 16 আনার মধ্যে আল্লাহ 14 আনাই আল্লাহ তাআলা দিয়েছিলেন। যেমন চেহারা, তেমন মেধা, তেমন পাওয়ার, তেমন আবার তার জ্ঞান বিচক্ষণতা, নেতৃত্ব, সব দিক থেকেই আবু লাহাবকে আল্লাহ তাআলা অনেক দিয়েছিলেন। আবু লাহাবের নাম আব্দুল উজ্জা, কিন্তু চেহারাটা এত সুন্দর, মানুষ তাকে বলতো আবু লাহাব, লালের আব্বা, সুন্দরের আব্বা, তাকে মানুষ উপাধি দিয়েছিল। আবু লাহাব ছিল ওই সমাজের মধ্যে কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তি, নেতা। শুধু তার পাওয়ার ছিল না, আবু লাহাবের পাওয়ার। আবু লাহাবের শ্বশুরের নাম ছিল হারব ইবনে উমাইয়া, সেও ছিল মক্কার কুরাইশদের নেতা। আবু লাহাবের শালা, তার নাম আবু সুফিয়ান, সে ছিল মক্কার শীর্ষস্থানীয় কুরাইশদের 2 নম্বর নেতা। আবু জাহেলের পর্যার স্থান ছিল আবু সুফিয়ান। আবু লাহাবের বউ সে নেত্রী, তার নাম ছিল উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, সেও ছিল নেত্রী। নিজের পাওয়ার, শ্বশুরের পাওয়ার, শালার পাওয়ার, বোর পাওয়ার, আর হলো বংশের পাওয়ার, সব পাওয়ারে একাকার চেহারা, আবার অনেক বুদ্ধি ছিল। আবু লাহাব ওই সমাজের মধ্যে বড় কবি ছিলেন, কবিতা লিখতে পারতেন, সাহিত্য লিখতেন। আবু লাহাব বড় রাজনীতিবিদ ছিলেন। আবার ওই মক্কার মধ্যে যারা শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি ছিল, আবু লাহাব তার মধ্যে ছিল। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সম্মান, মর্যাদা, অর্থ, দাপট, যা দরকার 16 আনার মধ্যে আল্লাহ 14 আনা আবু লাহাবকে দিয়েছিল। আবার আবু লাহাব একদিকে আল্লাহর নবী আলাইহিস সালামের আপন চাচা, আবার আরেকদিকে আবু লাহাব আল্লাহর নবী আলাইহিস সালামের ডবল বিয়াই। একদিকে চাচা, আবার বিয়াই। আবু লাহাবের 3টা ছেলে ছিল। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? ছেলেদের নাম 1 নম্বর উতবা, 2 নম্বর মাতাব, 3 নম্বর উতাইবা। 1 নম্বর উতবা, 2 নম্বর মাতাব, 3 নম্বর উতাইবা। আল্লাহর নবী আলাইহিস সালামের মোট 7 জন ছেলে মেয়ে ছিল। জোরে বলেন কয়জন? 7 জন। হাত তুলে দেখান কয়জন? 2 হাত তোলেন, লিল্লাহে তাকবীর। ঘুম চলে যাবে, লিল্লাহে তাকবীর। আপনারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ? আলেম ওলামার সাথে আছেন? ভোট পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। মাঝে মাঝে একটু এদিক ওদিক নিয়ে যাব, না নিলে ঘুম আসবে। কারণ আমারে তো দিচ্ছেন 11টার সময়, ওই সময় তো ঘুমাবার সময়। এই জন্য একটু মাঝে মাঝে এদিক ওদিক নিলে মনটা রিফ্রেশমেন্ট হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি? জোরে বলেন খারাপ লাগে? আল্লাহ এত সুন্দর মাহফিল দিছে, আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে বলুন আমিন। তাহলে বলেন তো দেখি, আবু লাহাবের কয়টা সওয়াল ছিল? ছেলে ছিল কয়টা? 3টে। উতবা, মাতাব, উতাইবা। এই তো শিখে গেছে, জোরে বলুন না মারহাবা। আজকে যখন সূরা লাহাবের তাফসীরটা শুনবেন, কালকের দিন যখন সূরা লাহাব পড়বেন, তখন আপনার আজকের থেকে কালকে আরো বেশি মজা লাগবে। এই জন্য কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, মাঝে মাঝে সেটাকে বুঝে বুঝে পড়তে হবে। তখন হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা সেই শান্তি, আল্লাহ কোরআনের শান্তি আপনাকে ঢেলে দেয়। এদিকে আসেন, আপনার সভাপতি মহোদয় না? এদিকে আসেন, কাছে আসেন, তাহলে তো আমার জন্য ভালো হবে। কারণ শিক্ষিত মানুষ না আসলে হয় না। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী আলাইহিস সালামের ছেলে মেয়ে কয়জন? 7 জন। জোরে বলেন কয়জন? ছেলে 3টা। ছেলে 3টা ছোট ছোট অবস্থায় মারা গেছে। আপনাদেরকে কিন্তু ওয়াজ করতেছি কোরআন, হাদিস, ইতিহাস, প্রাগৈতিহাসিক ইতিহাস
সব একবারে নিয়ে তারপরে ওয়াজ করতেছি। এটা কিন্তু সহজ মনে করেন, এগুলো আমার কথা করছি না, সব রেফারেন্সের কথাগুলো আপনাদেরকে শুধু নকল করতেছি। যেটা বলেন মারহাবা। ছেলে মেয়ে কয়টা? 3টে ছেলে, ছোট 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 অবস্থায় মারা গিয়েছে। 1 নম্বর কাসেম, বলেন। 2 নম্বর আব্দুল্লাহ, 3 নম্বর ইব্রাহিম। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। সাওয়াল কয়টা গেল? মেয়ে 4টে। মেয়ে কয়টা? আচ্ছা, 1 নম্বর জাইনব, বলেন। 2 নম্বর রুকাইয়া, 3 নম্বর উম্মে কুলসুম। দাঁড়ান, 4 নম্বর আমি কব না, আপনারা বলবেন সবাই গোল্ডেন এ প্লাস পাবেন। বলেন কি? মাশাআল্লাহ, সবাই গোল্ডেন এ প্লাস। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। তো সবাই এ প্লাস পাওয়া গেছে, তাহলে আর ওয়াজ করে কি লাভ? 4 নম্বর কি? ফাতেমা। তাহলে 1 নম্বর জয়নব, 2 নম্বর রুকাইয়া, 3 নম্বর উম্মে কুলসুম, 4 নম্বর কি? ফাতেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু লাহাব, তিনি শুধু আপন চাচা ছিল না, আবার তার ছিল আপন ডবল বিয়ে, স্কয়ার বিয়ে। আসেন, আবু লাহাবের 3 ছেলের মধ্যে 2 সন্তান ছিল সমাজের মধ্যে প্রতিষ্ঠিত অ্যাক্লাইমেট পারসন, উতবা এবং উতাইবা, মাইজে ডানা, বড়ডা আর ছোটডা। আল্লাহ নবী আলাইহিস সালামের কলিজার টুকরা 2টা মেয়ে, একটা হচ্ছে 2 আর 3 নম্বর রুকাইয়া আর উম্মে কুলসুম। এই 2টা মেয়েকে একই ঘরের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাম তার 2টা আপন চাচতো ভাইয়ের সাথে, উতবা আর উতাইবার সাথে বিয়ে দিয়েছিলেন। আচ্ছা বলেন তো দেখি, তাহলে মহব্বত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আবু লাহাব, আবু লাহাব কিছু বলবেন? ও আচ্ছা, আবু লাহাব আল্লাহ নবী আলাইহিস সালামকে খুব ভালোবাসতো। এত ভালোবাসা, আবু লাহাব ওই সময় সুদের ব্যবসা করত, মানব পাচারের ব্যবসা করত, মানব পাচার, দাস দাসীর ব্যবসা করত। আল্লাহ নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন সোমবারে। জোরে বলেন কোমবারে? আল্লাহর নবী আলাইহিস সালামের জন্মের কথা আবু লাহাবের একজন দাসী ছিল, তার নাম সুয়াইবা। সুয়াইবা আল্লাহর নবী আলাইহিস সালামের জন্মের কথা আবু লাহাবকে গিয়ে সংবাদ দিল, আপনার ভাতিজা হয়েছে এত সুন্দর, মনে হয় 14 তারিখের চাঁদের চাইতেও আপনার ভাতিজা আরো সুন্দর। আবু লাহাব দৌড়ায় আসলো, আল্লাহর নবী আলাইহিস সালামের পবিত্র চেহারা মুবারক দেখে আবু লাহাব বলল, রে সুয়াইবা, আমার সর্বপ্রথম তুই সংবাদ দিয়েছিস, এই জন্য আমি তোরে আজাদ করে দিলাম, আর দুধ পান করার জন্য তোরে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্য আমি তোকে অবমুক্ত করে দিলাম। এই জন্য হাদিসের মধ্যে পাওয়া যায় 2 জন কাফের, তাদের শাস্তিকে তাকফীফ করা হবে, জাহান্নামের শাস্তি তাদের জন্য কিছুটা লঘু করে দেওয়া হবে। 2 জনই আল্লাহর নবী আলাইহিস সালামের আপন চাচা। একজনের নাম আবু তালেব, নবী আলাইহিস সালামের এমন মহব্বত করত, তার শাস্তি হচ্ছে আল্লাহর নবী আলাইহিস সালামের শরীর মুবারকের স্পর্শ শুধু আবু তালেবের পাও ব্যতীত এমন কোন জায়গায় লাগে নাই মহব্বতের স্পর্শ। আল্লাহ তাআলা এই খাতিরে আবু তালেবের আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের শাস্তি তার গায়ের মধ্যে দিবে না, শুধু জাহান্নামের 2টা চপল পরায় দেওয়া হবে, জাহান্নামের 2টা জুতা পরায় দেওয়া হবে। এই শাস্তিতে তার মাথার ঘিলুগুলো টকবক টকবক গুলো জ্বলতে থাকবে। 2 নম্বর, তার চাচা আবু লাহাব জাহান্নামের মধ্যে অবস্থান করবে। প্রত্যেক সোমবারে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত সহিহ বুখারীর ব্যাখ্যাবেত্তা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুর রাদাআতের মধ্যে এই ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি ইমাম সুহাইলির বর্ণনা তিনি নিয়ে এসেছেন। আল্লাহর নবী আলাইহিস সালামের আপন চাচা আবু লাহাব জাহান্নামের মধ্যে
সপ্তাহে 7 দিন শাস্তি ভোগ করবে, শুধুমাত্র সোমবারের দিন জান্নাত থেকে 1 গ্লাস শুধু দুধ তাকে পান করতে দেওয়া হবে। এর কারণ হিসেবে আল্লামা ইমাম সুহাইলি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমার নবীকে সোমবারের দিন সুয়াইবা নামক এই দাসীকে অবমুক্ত করার কারণে, দুধ পান করতে দেওয়ার কারণে, আমার নবীর প্রতি সম্মান করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে শুধুমাত্র এই আবুল আহাবকে সোমবারের দিন 1 গ্লাস শুধু দুধ পান করতে দিবে। ও আমার ভাইরা, আবুল আহাব আল্লাহর নবী আলাইহিস সালাম কি এমন মহব্বত করত। আবুল আহাব আল্লাহর নবী আলাইহিস সালামের জন্মের পর কুরাইশের কাছে সে ওয়াদা করল, ও কুরাইশেরা, আজ থেকে আর আমি কোনো অবৈধ ব্যবসা করব না। মানব পাচারের ব্যবসা আমি বাদ দিলাম, দাস দাসী বেচা কিনা বাদ দিয়ে দিলাম, আর আমার সুদের সমগ্র ব্যবসাগুলো বাদ দিলাম। কেননা আমার এই বংশের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম হয়েছে। জোরে বলেন মারহাবা। আমি যে ঘটনাগুলো বললাম, বলেন তো দেখিয়ে দেখে কি প্রমাণিত হয়? আল্লাহর নবী আলাইহিস সালামের প্রতি মহব্বত আবুল আহাবের কম ছিল না বেশি ছিল? কিন্তু তারপরেও আল্লাহর নবী আলাইহিস সালাম কি বলল? সফা পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী আলাইহিস সালাম বললেন, ও আমার কুরাইশেরা, যদি তোমরা দুনিয়া এবং আখিরাতে যদি মুক্তি চাও, দুনিয়ার আখিরাতে যদি সফলতা চাও, এই মুহূর্তে বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে বলেন লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নিঃশ্বাস টান দিবেন, 3 আলিফ টান দিবেন, সিনা টান করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নতুন করো, বাড়াও, ঈমানকে সংস্কার করো, ঈমানকে রিফ্রেশ করো, ঈমানকে রিপ্লেসমেন্ট করো, ঈমানকে রিনিউ করো, ঈমানকে রিহ্যান্স করো। সাহাবীরা বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ও আল্লাহর নবী, ঈমানকে বাড়াবো কেমনে, ঈমান সংস্কার করব কেমনে? আমার নবী আলাইহিস সালাম বলেন, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যত মহব্বতের সঙ্গে কালিমা বলবা, আল্লাহ তাআলা তোমার ঈমান রে আল্লাহ তাআলা বাড়ায়া দেবে। ও আমার ভাইরা, আবুল আহাব একবার আল্লাহর নবী আলাইহিস সালাম যখন বলল, কুরাইশেরা, দুনিয়া এবং আখিরাতে যদি মুক্তি চাও, এই মুহূর্তে তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আল্লাহর নবী আলাইহিস সালাম তার জবান মুবারক দিয়ে উচ্চারণ করেছে। আবুল আহাব আল্লাহর হাবিব আলাইহিস সালামের আপন চাচা, সফা পাহাড়ের পাদদেশ থেকে 2টা পাথর 2টা হাতের মধ্যে উত্তোলন করেছেন। উত্তোলন করে আল্লাহর হাবিব আলাইহিস সালামকে বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ওরে মুহাম্মদ তুই ধ্বংস হ। আলিহাদা দাউতানা ওয়া জামাতানা, এই কথা বলার জন্য কি তুমি আমাদের ডাকছাও? এই কথা শোনানোর জন্য কি আমাদেরকে তুমি ডেকেছো? তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা কাকে কে ধ্বংস করে? আমার আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে সূরা লাহাব অবতীর্ণ করে দিলেন। আমার সঙ্গে পড়ুন, তাব্বাত ইয়াদা, জোরে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। الله أكبر।
আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন, কে কারে ধ্বংস করে, কিডা কারে ধ্বংস করে, সব ক্ষমতার মালিক কে? দুনিয়ায় মানুষের যা চায় তা কি হয়? আল্লাহ যা চায় তাই হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ চেয়েছেন 25 বছরে মানুষ মুক্ত মনে স্বাধীনভাবে মানুষের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারবে, এটা আমার আল্লাহ চেয়েছেন। আমরা তো অনেক আগে চাইছি কিন্তু হয় নাই। আপনারাও চাইছেন এই আন্দোলন ঈদের পরে করব, অমুক ঈদের পরে, তমুক ঈদের পরে, এই যাক ওই যাক, বহুত করেছেন কিন্তু আল্লাহ কাছে সেটা কবুল হয় নাই। আল্লাহ চেয়েছেন বিদায় আজকে আমরা সুন্দরভাবে আমাদের কথাগুলো বলতে পারছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের একটু ধাক্কা দিতে হবে, চেষ্টা নিতে হবে, কিন্তু বাদ বাকিটা কাম করে দিবে কে? জোরে বলেন কে কাম করবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মোট 12টা ছেলে ছিল। কয়টা? রুবেন, ইয়াহুদা, শামাউন, লাবি, দানি, রায়ালুন, ইয়াশজার, ইয়াফতালি, যাও, এশার, ইউসুফ, বনিয়ামিন। কয়টা হলো? আবার একটু গোনেন তো দেই, আবার একটু গোনেন 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 গোনেন। রুবেল, ইয়াহুদা, শামাউন, লাবি, দানি, রায়ালুন, ইয়াশজার, ইয়াফতালি, যাও, এশার, ইউসুফ, বনিয়ামিন। মোট কয়টা হলো? এই যে আজকের যে ইহুদি, এরা এদের থেকে গঠিত হয়েছে। এই যে খ্রিস্টান, এদের থেকে গঠিত হয়েছে। এই ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তার ব্যাপারে একটা সবচেয়ে সুন্দর সূরা আল্লাহ বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। সবচেয়ে সুন্দর সূরা, সুন্দর কাহিনী, সুন্দর ঘটনা বৃত্ত আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বর্ণনা করেছেন। ওই ইউসুফ আর জুলাইখার নাম আপনারা শুনছেন না? একটু জোরে কোন শোনেন নাই? 7টা তালা মারছে ঘরের মধ্যে। কয়টা তালা? 7টা তালা মারিয়ে জুলাইখা ইউসুফরে ডাকতেছে, এদিকে আসো। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। 7টা দরজা বন্ধ করে দিছে। এত বড় জাম্বু জাম্বু তালা, ওই তালা হাত দিয়ে খোলা যাবে না, আতুর দিয়েও ভাঙা যাবে না। জুলাইখা 7টা দরজা বন্ধ করে দিয়ে ইউসুফকে নিজের প্রতি আকৃষ্ট করতেছে। ও ইউসুফ, তোমার মাথার চুলগুলো অনেক কোকড়া কোকড়া। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলাইখা, একটা মানুষ যখন মারা যাবে, সর্বপ্রথম যখন কবরে রাখা হবে, দেহ থেকে যে জিনিস আগে বিচ্ছিন্ন হয়ে যাবে সেই জিনিসের নাম হলো মাথার চুল। আল্লাহু আকবার। জুলাইখা বলেন, ও ইউসুফ, তোমার চোখগুলো অনেক ডাগর ডাগর হরিণের মতন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলাইখা, একটা মানুষ যখন মারা যাবে, কবরের মধ্যে যখন রেখে দেওয়া হবে, মাটি সর্বপ্রথম মানুষের যে দেহের মধ্যে আগে আঘাত করবে তার নাম হলো তার চোখ। চোখে আগে খা ফেলবে। যে ধরনের উস্কানি দিচ্ছে, লোভাতুর অবস্থা তৈরি করতেছে, ইউসুফ তো সেই ফাঁদে পা দেয় না, কারণ ইউসুফরে রক্ষা করেছে কে? কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহু আকবার। যখন কাজ হয় না,
জুলাইখা মুখ থেকে বলে ফেলছে, ও ইউসুফ, ক্বালাত হাইতা লাক, এদিকে আসো, আমার মনের বাসনা তুমি পূরণ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ায় থাকেন নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন নাই। ওই সময় আল্লাহ দরজাগুলো বন্ধ, আমার দরজাগুলো খুলে দাও, আমি বাড়ায় যাই। ইউসুফ আলাইহিস সালাম তা বলেন নাই। ইউসুফ আলাইহিস সালাম তিনি দেখলেন আমার প্রচেষ্টা করতে হবে, দরজা বন্ধ আছে, সাতটা অসুবিধা নাই। তিনি দৌড় মারলেন। ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করছে, শুধু একটু দৌড় দিয়েছে, বাদ বাকি কাজ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা দরজা খুলে দিয়েছে কে? জোরে বলেন কে? আমাদের দেশের ক্লান্তি লগ্নে মাঝে মাঝে ঐক্যমত হওয়া উচিত। যেমন ঐক্যমত হয়েছিলেন আপনারা স্বৈরাচার পতনের জন্য, দল মত নির্বিশেষে, কার টুপি লম্বা, কার টুপি খাটো, কার পাঁচকুলি, কার হুসাইনি, কার পাগড়ি কত বড়, নীল পাগড়ি না কালা পাগড়ি না সাদা পাগড়ি, এগুলো দেখেন নাই। দল মত নির্বিশেষে স্বৈরাচার মুক্ত করতে হবে, এই একাগ্রতা যখন পৌঁছেছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে নুসরত এসেছে, আল্লাহ সেই সাহায্য আপনাদেরকে করেছে। জোরে বলুন না ঠিক কিনা? আমার দিকে একটু তাকান, আমি কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর দিতে হবে আপনাদের। রাজি আছেন ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে নাকি? আবার আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সবাই হাত উঠান, ডান হাত, হাত নাড়েন এইভাবে, একটু একটু নাড়েন নাড়েন। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। চলে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার হাতটা ধরে রাখেন, ধরেন ধরেন। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের হাতের মধ্যে কয়টা আঙ্গুল? সবারই আছে তো 5টা, বেশি নাই তো কারো? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে 5টা আঙ্গুল আছে। দাঁড়া, হাত নামাবেন না। আমি কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর হবে হ্যাঁ অথবা না। আগে ভালো করে শুনবেন, তারপরে উত্তর দিবেন। আমি কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর হবে হয় হ্যাঁ হবে, না হয়। আচ্ছা, প্রশ্ন নম্বর 1, আমাদের এই 5টা আঙ্গুল সবগুলো কি একই জায়গা থেকে বা একই সমতল থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হ্যাঁ না না? সবগুলো আঙ্গুল দেখতে কি একরকম? সবগুলোর আঙ্গুলের শক্তি কি একরকম? সবগুলো আঙ্গুলের উচ্চতা কি এক? একটা আঙ্গুল দিয়ে কি আর একটা আঙ্গুলের কাজ করা যায়? হাত নামান। আমি 5টা প্রশ্ন করেছি, উত্তর কিন্তু একজন হ্যাঁ বলেন নাই, সবাই কি বলেছেন? এতগুলো না হওয়া সত্ত্বেও গ্লাসটা আমি ধরতে পারি, বোতলটা ধরতে পারি, বোতলের পানি পান করতে পারি, সকালবেলায় মুখে ব্রাশ করতে পারি, আমি কিন্তু আমার বাজারের ব্যাগটা হাতে ধরতে পারি, আমি কিন্তু আমার হাতটা মুষ্টিবদ্ধ করতে পারি, এতগুলো না হওয়া সত্ত্বেও। কিন্তু ওই যে 5টা উত্তর আপনারা না বলেছেন, সেগুলো যদি হ্যাঁ বলতেন, তাহলে কি হাতকে মুষ্টিবদ্ধ করতে পারতেন? ব্রাশ করতে পারতেন? আপনি কি পানির গ্লাসটা হাতে নিয়ে খাইতে পারতেন? না, পারতেন না। আসেন, আমাদের হাতের আঙ্গুলগুলোকে আমরা শক্তি দেই। এই আমাদের হাতের যে 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুলের 5টা নাম আছে আরবিতে। এইটা, এই আঙ্গুলের নাম ইবহাম, বলেন। এই আঙ্গুলের নাম সাব্বাবা, সাব্বাবা। উস্তা, উস্তা। বিনসির, বিনসির। খিনসির, খিনসির। এবার প্র্যাকটিস হয়ে যাক। হাতে ভাবে ধরেন, ধরছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। এই আঙ্গুল দেন, এই আঙ্গুল দিয়ে এটা বলেন, এমনি করে ধরেন, বলেন ইবহাম,
ইবহাম, সাব্বাবা, সাব্বাবা, উস্তা, উস্তা, বিনসির, বিনসির, খিনসির, খিনসির। এবার বাংলা শোনেন, এই যে আরবি কলম, এবার বাংলা শোনেন। আর ধরে রাখেন, আমার নামাচ্ছেন কেন? এটার নাম বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুল। তর্জনী, তর্জনী, মধ্যমা, মধ্যমা, অনামিকা, অনামিকা, কনিষ্ঠা, কনিষ্ঠা। ওয়াজে মেলা কিছু করলাম, শিখে দিলাম। একটু খালি যদি ক্যালকুলেশন করেন, এই 1-1.5 ঘন্টায় করলাম মেলা কিছু শিখে গেছেন। ইঞ্জিনিয়ার সাহেব, সত্যি কথা না মিথ্যা? 100% সত্য। জোরে বলেন মাশাআল্লাহ। এই 5টা আঙ্গুলের নাম যে শিখলেন, এইটাই তো অনেক আপনার ওয়াজ হয়ে গেছে। 5টা আঙ্গুলের নাম তো শিখতে পারলেন, আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা আসেন, এবার আমরা আমাদের আঙ্গুলগুলোকে শক্তি দেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ধরে নেন, এই বুড়ো আঙ্গুলের শক্তি 5, এই তর্জনীর শক্তি 4, এই মধ্যমার আঙ্গুল 3, অনামিকার শক্তি 2, কনিষ্ঠার শক্তি 1। 5, 4, 3, 2, 1। এবার আমরা যোগ করব। দেখেন মাশাআল্লাহ 15 হয়ে গেছে, কারণ উনি সায়েন্সের ছাত্র, তো এই জন্য 15। মানে এই সর্বমোট কত হবে? 15। আচ্ছা বা এই হাতের যোগফল হলো 15। এখন হাতটারে মুষ্টিবদ্ধ করেন, সবাই মুষ্টিবদ্ধ করেন, করেন 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 করেন। এখন ধরেন এই হাতটাকে মুষ্টিবদ্ধ করে আপনি আপনার শত্রুকে যদি আঘাত করেন, প্রতিপক্ষকে যদি আঘাত করেন, আর বক্সিং যদি একটা মারেন, তাহলে বলেন তো দেখি এই মুষ্টিবদ্ধ হাতের শক্তির যোগফল 15 হবে না তার চেয়ে বেশি হবে? হয় সেটা 50, না হয় 100, না হয় 150, না হয় 200 স্পিড হবে। ধরে নেন কোনো কারণে আমার হাতের যে কোনো একটা আঙ্গুল অকেজ হয়ে পড়ে আছে, তাহলে কি মুষ্টিবদ্ধ হাতের শক্তি আগের মতন হবে? কিংবা সবচেয়ে দুর্বল আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল যদি আপনি ব্যবহার না করেন, তাহলে কি সেই শক্তির আঘাতের শক্তি কি আগের মতন শক্তিশালী হবে? তাহলে বোঝা গেল সমাজের মধ্যে দল মত এর ভিন্নতা থাকবে, দেশের কল্যাণে, জাতির কল্যাণে মানুষকে একটা সময় ঐক্যবদ্ধ হতে হবে। একেই বলে হচ্ছে সিনক্রোনাইজড এনার্জি, একেই বলে সিনার্জি, একেই বলে হচ্ছে রেসপন্সিভ কোঅর্ডিনেশন, সারাশীল সমন্বয়। যেই সারাশীল সমন্বয়ের মাধ্যমে আপনারা স্বৈরাচার পতন করেছেন, আগামীর সামনে যখন আপনাদের সেই নির্বাচন আসবে, সেই নির্বাচনের মধ্যে দল মত নির্বিশেষে কোরআনের পক্ষে সেই রায়টা আপনাদেরকে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু তাকবীর। জোরে বলেন রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন? আপনারা চেষ্টা নেবেন, বাদ বাকি কাজ কে করে দেবে? জোরে বলেন কে করে দেবে?